আজকে রান্না করবো কাতলা মাছের মাথা। ঘুম থেকে উঠতে আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, আর এই পায়রা দুটো ঘরে ঢুকে গেছে। ওদের খাওয়ার টাইম হয়ে গেছে, খেতে দিচ্ছি না, সেজন্য তো চাল দিয়েছি, ওরা দুটো খাচ্ছে। আর এদের সাথে কিন্তু আমার বেশি দিনের পরিচয় না, তাও এরা আমাকে ভালোবেসে ফেলেছে, জানি না কেন। তো যাই হোক, বসে পড়লাম কাজ বাজ সেরে পড়াতে। আর আমি সকাল 7টা থেকে 9টা পর্যন্ত পড়াই। তো যাই হোক, ওদেরকে পড়িয়ে ছুটি দিয়ে নিয়ে বসে পড়লাম কলপারে এসে বাসনগুলোকে মেজে নিতে। বাসনগুলো একটা একটা করে মেজে নিয়েছিলাম। তো বাসনগুলো সব একটা একটা করে মেজে নেওয়া হয়ে গেছে, এবার বাসনগুলোকে ধুয়ে নেব। আর তোমরা যারা আমার ভিডিও দেখো, আমার ভিডিওতে ভালো ভালো কমেন্ট করো, তো তোমাদের সবাইকে আমার মন থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো যাই হোক, বাসনগুলো কিন্তু একটা একটা করে ধুয়ে নিচ্ছিলাম, আর বাসনগুলো সব একটা একটা করে ধুয়ে নেওয়া হয়ে গেছে। আর আজকে আকাশের অবস্থা একটুও ভালো না, মনে হচ্ছে এই বৃষ্টি এলো তো এই বৃষ্টি হলো। তো যাই হোক, রোদ্দুরও ওঠেনি, আর রোদ্দুর না উঠলে কিন্তু আমার একটুও ভালো লাগে না। তো বাসনগুলোকে মেজে ধুয়ে রেখে হাঁড়ি কড়াইতে মাটি দিয়ে রোদ্দুরে শুকনো হতে দিয়ে চলে গেলাম বাড়ির পেছনে বাগানে। আর এখানে কিন্তু অনেক গোবর জমেছে, তো গোবর দেওয়াই হয় না ঘুটো। তো যাই হোক, গোবরের মধ্যে জল দিয়ে বেশ অনেকক্ষণ গোবরগুলোকে মেখে নিতে হবে, না হলে আবার গাছে ঘুটো দেওয়া যাবে না, গোবর একদম গাছ থেকে পড়ে যাবে। তো যাই হোক, গোবরটা ভালো করে মেখে নিয়েছি, এবার হাতে করে গোল গোল করে নেব। তো গোল গোল করে গামলাতে রেখে দিচ্ছিলাম, আর সব গোবর হাতে করে গোল গোল করে নেওয়া হয়ে গেছে। এবার চলে আসলাম গাছের কাছে। আর আমাদের এই বাড়ির পেছনের বাগানটি কিন্তু খুব সুন্দর হাওয়া দেয়, আর অনেকেই এসে কিন্তু এখানে আমরা বসে থাকি, আর বেশ ভালো লাগে, মনটা খুশি খুশি হয়ে যায়। তো যাই হোক, আর গাছের চারিপাশটা আমি ঘুটো দিয়ে দিচ্ছিলাম। আর দেখো বন্ধুরা, সেই লেভেলের কিন্তু ঝড় উঠে গেছে। তো কি আর বলবো, ঘুটেগুলো দেওয়া হয়ে গেছে গাছ। আর দিনের বেলায় এত ঝড় উঠেছে কি বলবো, গাছগুলো এমন হচ্ছে মনে হচ্ছে গায়ে ভেঙে পড়ে যাবে। তারপরে আমি একটু নকশা মারছিলাম, হাওয়া দিচ্ছে। তো যাই হোক, নকশা টকশা মেরে চলে আসলাম বাড়িতে, এসে বসিয়ে দিয়েছিলাম রান্না। কল থেকে চাল ধুয়ে নিয়ে এসে হাঁড়িতে চালটাকে ঢেলে বসে পড়লাম সবজি কাটতে। প্রথমে কেটে নেবো ভেন্ডি, আর ভেন্ডি আমি লম্বা লম্বা করে ভাজা করি বেশিরভাগ। তো যাই হোক, লম্বা লম্বা করে ভেন্ডিগুলো সব কেটে নিয়েছি, তারপরে কেটে নিচ্ছিলাম আলু। তো আলু কুচি কুচি করে কেটে ভেন্ডিতে দিয়ে এবার কেটে নেবো আদা রসুন পেঁয়াজ। তো আদা ছুলে আদাটাকে কুচি কুচি করে কেটে জলের মধ্যে দিয়ে ছাড়িয়ে নিচ্ছিলাম রসুন। রসুন ছাড়ানো হয়ে গেছে, পেঁয়াজটাকে ছুলে জলে দিয়ে, আর এদিকে ভেন্ডি মাছের মশলা ছাড়িয়ে নিয়েছি, আর ভাতও হয়ে গেছে। উনুন থেকে ভাত নামিয়ে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে ভেন্ডিগুলোকে দিয়ে নেড়ে চেড়ে ভেন্ডিটাকে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। ভেন্ডি ভাজা হয়ে গেছে, বাটিতে তুলে রেখে কড়াইতে তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজগুলোকে ভেজে মশলা টমেটো লবণ হলুদ দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। তেলের সাথে কষিয়ে দিয়ে দিলাম মাছের মাথা দিয়ে, মশলার সাথে ভালো করে মাছের মাথাটা কষিয়ে নিতে হবে, আর বেশ অনেকক্ষণ ধরে কিন্তু নেড়ে চেড়ে কষাতে হবে, মাছের মাথা বলে কথা। আর আমি কিন্তু মাছের মাথা ভেজে রান্না করি না, কাঁচাতে রান্না করি, আর খেতে কিন্তু সেই টেস্টি হয়। একদিন তোমরা ট্রাই করতে পারো বাড়িতে। তো যাই হোক, মাছের মাথা কষিয়ে নিয়ে দিয়ে দিলাম জল, আর জল দিয়ে নেড়ে চেড়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তো জল দিয়ে নেড়ে চেড়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, আর মাছের মাথাটা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, আর খেতেও কিন্তু বেশ টেস্টি হবে, বুঝতেই পারছো দেখে। তারপরে দিয়ে দিলাম গরম মশলা দিয়ে নেড়ে চেড়ে কাতলা মাছের মাথা রান্না করা রেডি। গামলাতে নামিয়ে নিলাম, টাটা।